যে আজকে আমাদের এই দলে যোগদান করেছেন উনি, ওনার মুখে কিছু বক্তব্য আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে আমাদের দলের সম্পর্কে, সেইগুলোকে একটু শোনার জন্য সবাই আগ্রহী আছে। আস্তে আস্তে চুপ চুপ কথাটা পিছনে ওনাকে দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। সৈকত সামনে এসো, দিয়ে পিছনে বলে রাখো। সৈকত এই দাঁড়িয়ে তুমি অনুরোধ করছি যে ওনাকে কিছু বলার জন্য। মানুদা 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 চারটে সৈকতকে কিছু না বাবা যশস্বী নেতা আহমেদ হোসেন শেখ মহাশয়, এলাকার অঞ্চল সভাপতি শিশির জেঠু, ডালিম মামা এবং এই ব্লক সভাপতি কুমারজিৎ পান মহাশয় এবং এই বুথের বিভিন্ন সদস্যা কর্মীবৃন্দ, সকলকে আমার প্রণাম, ভালোবাসা, অভিনন্দন জানাই আমাকে এই দলে জায়গা ও সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিগত 9 থেকে 10 বছর বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম, বিভিন্ন দায়িত্ব সামলেছি, কিন্তু সামলাতে গিয়ে যে সমস্যার সম্মুখীন বা বাধার সামনাসামনি হয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে প্রকৃত বামপন্থী একমাত্র মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির যে 74টা প্রকল্প বাংলার প্রতিটি মানুষ উপকৃত হচ্ছে, সেই প্রকল্পে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমি নিজেও উপলব্ধি করেছি। এছাড়াও আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়েছে, কেন্দ্রের যে রাজ্যের প্রতি বঞ্চনা রয়েছে, আজকে গরিব মানুষের যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজকে বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার। এছাড়া বিভিন্ন দিক থেকে রাজ্যের প্রতি যে একটা বঞ্চনা, দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে, বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ, এর বিরুদ্ধে আমরা আহমেদ হোসেন শেখের নেতৃত্বে আগামী দিন বিপুল থেকে বিপুলতর লড়াই, কঠিন থেকে কঠিনতম লড়াইয়ে সামিল হব এবং আহমেদ ভাইকে সামনে রেখে আমরা আমাদের পথপ্রদর্শক তার সামনে রেখে তার আমরা পেছনে পথ চলবো। আর এই সম্মেলন যেহেতু সম্মেলনের মঞ্চ, তাই আমি সম্মেলনকে সামনে রেখে দুটো কথা বলতে চাই। সম্মেলন হলো সংগঠনের মূল আয়না। এই মূল আয়নায় উঠে আসে আমাদের ব্যর্থতা, আমাদের সফলতা, এবং এই সম্মেলন মঞ্চে সেইগুলো নেতৃত্ব আলোচনা করেছেন। আশা করি আগামী দিনে আমরা বুথে যে যার বুথে ফিরে যাব এবং বুথকে নিজের দুর্গ বানাবো এবং আগামী যে বিধানসভা নির্বাচন, আহমেদ হোসেন শেখ সকলের দেবদূত, সেই দেবদূতের নেতৃত্বে আগামী দিন আমরা বিপুল ভোটে এই এলাকায় লিড দেবো এবং আহমেদ হোসেন শেখকে জিন্দাবাদ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই বলে আমার বক্তব্য। মন্তেশ্বর ব্লক এবং মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত আমরা 21শে জুলাইকে সামনে রেখে, শহীদ স্মরণে 21শে জুলাইকে সামনে রেখে আমাদের আজ থেকে সম্মেলন শুরু। কর্মীদের নিয়ে আজকে আমাদের একটা বুথ ভিত্তিক সম্মেলন মন্তেশ্বর পঞ্চায়েতে আমরা এখান থেকে আজকে শুরু করব। এই সম্মেলনে আমরা দেখেছেন আমাদের মন্তেশ্বর যে আমাদের এই যে 17টা বুথ নিয়ে আমাদের এই পঞ্চায়েত, আমরা কিছু কিছু বুথে আমাদের সত্যকে অস্বীকার করার জায়গা নেই, কিছু কিছু বুথে আমরা দুর্বল ছিলাম। যেমন আমরা শুরু করেছি 21শে জুলাই শহীদ দিবসে যাওয়ার জন্য এই অঞ্চল থেকে আমরা 8টা বাস করেছি, যেটা কলকাতার উদ্দেশ্যে ডাইরেক্ট রওনা হবে। তার সাথে সাথে আমাদের 300 পরিবার বিজেপি এবং সিপিএম থেকে তাদের ডেজিগনেশন এবং যারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেছিল, বিজেপিতে দাঁড়িয়ে ছিল, সেই সব ক্যান্ডিডেটরা তারা সকলেই আজকে আমাদের এখানে যোগদান করেছে। আমরা এতে থেকে মন্তেশ্বর পঞ্চায়েত আরও শক্তিশালী হলো। আমরা ব্যাপক ভোটে মন্তেশ্বর থেকে আমরা জিতবো, এই আশাটুকু আমাদের আছে। এটা মন্তেশ্বর টোটাল গ্রাম থেকে যোগদান করেছে। এই সম্মেলন থেকে আমাদের বার্তা দেওয়া হয়েছে যে প্রথমে আমাদের 21শে জুলাই ব্যাপক সংখ্যক লোক আমাদের এই ব্লক থেকে যেতে হবে। 111টা বাস আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি। বিভিন্ন 15 যত বড় পঞ্চায়েতে 10টা 12টা করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা সম্পৃক্তির বার্তা আমরা দিয়েছি। আমাদের সভাপতি কুমারজিৎ পান, আমাদের অঞ্চলের সভাপতি শিশির,
কুমার ঘোষ মহাশয়ের নেতৃত্বে এই অঞ্চল আরও শক্তিশালী হবে এবং আমরা সুষ্ঠু পরিবেশে এই দলকে স্বীকৃতি পাঠানোর জন্য রাজনৈতিকভাবে বিজেপির মোকাবেলা করব, রাজনৈতিকভাবে আমরা সিপিএমের মোকাবেলা করব। এটা কোনো অশান্তির মধ্যে দিয়ে নয়, শান্তির বাতাবরণ এবং সম্প্রীতির বার্তাকে সামনে রেখে আমাদের এই সম্মেলন। উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের আমাদের যে সভাপতি ছিলেন, আমাদের এই অঞ্চলের সভাপতি ছিলেন, 13টা পঞ্চায়েতের অঞ্চলের সমস্ত প্রেসিডেন্ট ছিলেন, আমাদের 9টা কর্মাধ্যক্ষ ছিলেন, 13টা পঞ্চায়েতের প্রধান ছিলেন, 13টা পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন এবং এই যে বুথ ভিত্তিক 10 জন করে আমরা কর্মী রেখেছিলাম, সেটা আমাদের হয়তো আবেগে মানুষের 20 জন 25 জন করে এসেছে। ব্যাপক সংখ্যক একটা লোক সম্মেলন আমাদের এখানে উপস্থিত ছিল। চিনিতে এখানে মোটামুটি আমাদের যা ছিল ডেলিগেট নিয়ে মোটামুটি 1000 খানিক আমাদের সম্মেলনে এলাকার বিধায়ক আমাদের যেটা মন্তেশ্বর ব্লকের যা কর্মসূচি হয়, আপনারা তো আজকে এখানে জিজ্ঞেস করছেন সাংবাদিক বন্ধুদের, আপনারা জানেন উনি কোনো কর্মসূচিতে এখানে যোগদান করেন না। হ্যাঁ, উনি এখানে কর্মসূচিতে তো আসেনি না, কর্মসূচি উনি তো প্রয়োজনীয় মনে করেন না, তার ব্যাপার